নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর। এই 2026 জুন থেকে 31 অক্টোবর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জুপিটার অবস্থান করছে। এর ফলে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি এনে দেবেন দেবগুরু বৃহস্পতি, কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের একটা অভাবনীয় পরিবর্তন, সাকসেস, সাফল্যতা এনে দেবে, আর কোন কোন সেগমেন্টগুলোতে কিছুটা সমস্যা, কিছুটা ডিস্টারবেন্স কম বেশি একটু তৈরি করে দেবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে শনির সাড়ে সাতির থার্ড টার্ম অর্থাৎ লাস্ট ফেজ আপনাদের চলছে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানে কেউ কেউ দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের জায়গাগুলোতে কিছুটা সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনাদের কারুর ক্ষেত্রে দেখবেন একটু আইনি কিছু জটিলতা তৈরি হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনারা আছেন, এবং দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতেও কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বিশেষ করে আপনারা যারা মানে মানে কর্ম কর্মজগতে আছেন, যারা হয়তো সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের কর্মক্ষেত্রে একটু সমস্যা কম বেশি তৈরি হয়ে গেছে। কর্মক্ষেত্রে কোনো ধারাবাহিকতা, সেই কনসিস্টেন্সিটা কারুর ক্ষেত্রে থাকছে না। আপনারা যাই উপার্জন করুন না কেন, দেখবেন আপনাদের মানে এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যয়টা বেড়ে যাচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই সময় চলতে হচ্ছে। এবং যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনারা মানে সেই সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। বারবার বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। যারা স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা আছেন, কারুর ক্ষেত্রে একটু কম বেশি সমস্যাও তৈরি হয়ে গেছে। তা মোটামুটি যেহেতু আপনাদের শনির সাড়ে সাতির থার্ড টার্ম চলছে না, সেই কারণে আপনাদের দেখবেন প্রত্যেকটা সেগমেন্টে মানে কিছু না কিছু একটু ডিস্টারবেন্স কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তাছাড়া দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হয়ে গেছে। আপনাদের এই সময় ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাই বলুন না কেন, দেখবেন তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট কিছুটা তৈরি হয়ে গেছে। আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে কম বেশি ফেলে দিচ্ছে। আপনাদের দেখবেন প্রতিবেশী, বন্ধুবান্ধব বলুন বা বাইরের মানুষ বলুন বা ঘরের মানুষ বলুন, মানে যারা খুব ক্লোজ, দেখবেন আপনাদের প্রতি একটা জিলেসি, ঠিক আছে, একটা ঈর্ষান্বিত হয়ে আপনাদের ওপরে কিছুটা তাদের একটা শত্রুতা। তার মানে আপনাদের গুপ্ত শত্রু, মানে ঘরের শত্রু কিছু থাকবে এবং বাইরের শত্রু আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তো যাই হোক, সমস্যা থাকবে এবং সমস্যার মধ্যে দিয়েও আমাদের সমাধান সূত্র আনতে হবে। একটা সলিউশন, একটা সঠিক সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হবে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় একটু আপনাদের ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাচ্ছে, একটু মাথা গরমের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের দেখবেন এই সময় মুখের শব্দচয়ন কারুর ক্ষেত্রে একটু মানে রূঢ় হয়ে যাচ্ছে, যার কারণে দেখবেন আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে কিছুটা মানসিক দূরত্ব এইগুলো তৈরি হয়েছে। আমি একটা কথা বলতে চাই, আপনারা মানে এই সময় মাথাটা ঠান্ডা রাখবার চেষ্টা করবেন, ঠিক আছে। ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না, ঠিক আছে। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করুন। এই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু এই জুন মাস থেকে 1 অক্টোবর, এই যে মাঝের কয়েকটি মাস আপনারা যদি একটু ডিফেন্স করে চলতে পারেন, ঠিক আছে, যদি ভাবনা চিন্তা করে আপনারা আপনাদের যে চিন্তা ভাবনা, হ্যাঁ, মানে সেই প্রপার ওয়েতে যদি আপনাদের সেই চিন্তা ভাবনাকে যদি সঠিকভাবে অ্যাপ্লিকেবল করতে পারেন, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করতে পারেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস আপনাদের জীবনে আসবে। তো যাই হোক,
সমস্যা থাকবে, সমস্যার মধ্যে দিয়েও আমাদের জীবনে সাকসেস, সফলতা আমাদের জীবনে আসবে। কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল নয়। আহ, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা সবই থাকবে, আবার তার মধ্যে দিয়েও আমরা সেই তার ভেতর দিয়েও সুখটাকে, শান্তিটাকে আমরা খুঁজে নেব। এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে রাখতে হবে। একটা কথাই আছে না, মানুষ মানে নিজে যা ভাববে, তুমি যা ভাববে তুমি তাই হবে। স্বামী বিবেকানন্দের কথা। তুমি নিজেকে যেভাবে প্রস্তুত করবে তুমি সেইভাবেই দেখবে এগিয়ে যাবে। একটু কারুর হয়তো সময় একটু বেশি লাগে, কারুর হয়তো একটু কম লাগে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কেউ কেউ একটু ভেঙে পড়েছেন, কারুর কারুর ক্ষেত্রে একটু কনফিডেন্স লেভেলটা একটু ল্যাক করছে, একটু হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে। যেহেতু আপনাদের সততা, আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিমাণ আপনারা ইনসেনটিভটা পাচ্ছেন না, ঠিক আছে? যাই হোক, একটু হতাশা আসার একটু কারণ অবশ্যই থাকবে। তো আপনারা একদম হতাশা করবেন না। একটা কথায় আছে না, যে রাত যত গভীর হয় ভোরের আলো তত স্নিগ্ধ হয়। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবন থেকে, লাইফ থেকে হয়তো ভাটার টানে যা অনেক কিছু হয়তো হারিয়ে গেছে বা চলে গেছে, দেখবেন এবার দেবগুরু বৃহস্পতি সেগুলো সেগুলোর কিন্তু পুনরুদ্ধার করবে। সেই যা হারিয়ে গেছে আপনাদের হৃদয় জীবন থেকে, দেখবেন কিছুটা আপনাদের পুনরুদ্ধার করে দেবে। কিন্তু একটু সমস্যা থাকবে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেগমেন্ট তো ভালো থাকতে পারে না, কখনোই নয়। কিছু সমস্যা থাকবে, আবার কিছু সফলতাও থাকবে। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই মানে সেকেন্ড জুন থেকে 1 অক্টোবর আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দেবে, ঠিক আছে? তা দেখুন, প্রথমেই বলি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে আপনারা সেরকম একটা সাকসেস, সফলতা পাচ্ছেন না, নিজেদের লাইফটাকে সেরকম একটা স্টেবিলিটি আপনারা আনতে পারছেন না, আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে একটু ডাউনফল দেখতে হচ্ছে। তা আমি একটা কথা বলতে পারি, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্টেবল করবে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় জব পাবেন, আপনাদের মানে কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে, আপনাদের কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আসবে। আপনারা একটু ট্রাই করুন, আপনারা নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আনুন, ঠিক আছে? আপনারা যদি দেখুন, আপনারা যদি ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম না করেন, আপনারা যদি কর্মের প্রতি আপনাদের পেছনে মানে কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশনটা না থাকে, কর্মের জন্য যদি কর্ম করে থাকেন, আপনাদের মধ্যে যদি অনেস্টি, সততা, ভক্তি এইটা যদি আপনারা রাখতে পারেন, আপনাদের সফলতা, সাকসেস কেউ আটকাতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে 6th হাউসে অবস্থান করবে, ঠিক আছে? মানে করছে। আপনাদের কিন্তু এই সময়, মানে বললাম না, দেবগুরু বৃহস্পতি কিছু কিছু সেগমেন্ট আপনাদের খুব সাকসেস, সফলতা এনে দেবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা সমস্যা, ডিস্টারবেন্স একটু তৈরি করবে। মানে প্রত্যেকটা রাশিরই, ঠিক আছে, ভালো মন্দ দুটোই দেবেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের এই 6th হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, মানে করার কারণে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা যারা একটু রিচ খাবার খেতে পছন্দ করে থাকেন, আপনাদের খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা একটু লিকুইড জাতীয়, একটু ভেজিটেবল, শাক সবজি, ঠিক আছে, একটু লাইট জাতীয় খাবার খাবেন, ঠিক আছে? মানে মাছটা খাবার একটু চেষ্টা বেশি করবেন, রিচ মানে জাতীয় খাবারটা একটু কম খাবেন। আর আপনারা এই সময় ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করবেন, একটু চেক আপের মধ্যে থাকবেন। আপনাদের অনেকের একটু পেটের সমস্যা, বিশেষ করে দেখবেন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, আপনাদের আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, বা পুরুষ এবং মহিলাদের মানে কিছু গুপ্ত রোগ ব্যাধি কারু কারু তৈরি হয়েছে, মহিলাদের একটু গাইনোক্যালি প্রবলেম, জয়েন্ট পেন, ব্যাক পেন, ঘুমের সমস্যা, আপনারা দেখবেন এই সময় আপনাদের ঘুম হতে চাইবে না, ঠিক আছে? এই ধরনের একটু সমস্যা তৈরি হচ্ছে। তো আপনারা একদম টেনশন করবেন না, যেহেতু শনির 7.5 থার্ড ফেজ চলছে,
আহ, সেই কারণে আপনাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য, পেটের সমস্যা, একটু জয়েন্ট পেন, হ্যাঁ, একটু ঘুমের সমস্যা, এগুলো তৈরি হচ্ছে কম বেশি, কিন্তু এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের আর কয়েকটা মাস, তারপর তো আপনাদের জীবন লাইফ থেকে মানে শনির সাড়ে সাতি তো চলে যাবে। আর কয়েকটা মাস একটু কষ্ট করুন, কিন্তু দেখবেন আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই দেখবে, হ্যাঁ। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের দেখবেন পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আপনাদের কর্ম ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়েছে। মানে আপনাদের উপরে মানুষের না একটা জিলেসি আছে, জানেন তো, হিংসা। এই হিংসার কারণে আপনাদের দেখবেন একটু প্রতিবেশীদেরও কিন্তু আপনাদের প্রতি একটা কুনজর থাকবে, ঠিক আছে? তো আপনাদের আপনাদের চিন্তা ভাবনা আপনারা কাউকে বলতে যাবেন না, হ্যাঁ, একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। কিন্তু আপনাদের যে গুপ্ত শত্রু যে পরিমাণে তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু কিছুটা হলেও নাশ হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা কিন্তু এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় কিছু মানুষ হয়তো প্রভাবিত করতে পারে, একটু ভুলিয়ে ভালিয়ে, ঠিক আছে, হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে দিতে পারে। তো আপনারা চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন। আর মানে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কম বেশি কারুর কারুর একটু সমস্যা হবে। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না। আর বিজনেস করবার সময় আপনারা মানে অর্থটা বেশি পরিমাণে ইনভেস্টমেন্টটা করবেন না, মানে ইনভেস্টটা কম করবেন। বিজনেস পারপাসে আপনারা অর্থটা ইনভেস্ট একটু কম করবেন, বিনিয়োগটা কম করবেন, তাহলে অতটা সমস্যা হবে না, ঠিক আছে? আর আপনারা এই সময় কাউকে ধার দেবেন না, আর কারোর কাছ থেকে ধার নিতে যাবেন না। আর আরেকটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, কেউ কেউ একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বা আপনাদের মাথার উপরে একটা মানে লোনের বোঝা চেপে বসে আছে, হয়তো কারোর হয়তো ফাইন্যান্সটা দিতে হচ্ছে, হ্যাঁ, লোনটা পরিশোধ করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু এই বছর লোন নিতে যাবেন না নতুন করে, ঠিক আছে? আর আপনারা যারা মানে লোন নিয়ে ফেলেছেন অলরেডি, সেগুলো ধীরে ধীরে আপনারা পরিশোধ করতে পারবেন, এটা চিরসত্য। কিন্তু নতুন করে যদি আপনারা লোন নিতে যান বা ঋণ নিতে যান, তাহলে কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন, ঠিক আছে? আর আপনারা এই সময় কাউকে অর্থ ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সেই অর্থটা রিটার্ন পেতে কিন্তু আপনাদের মানে ঘাম ছুটে যাবে। কিন্তু আমি বারবার করে বলছি, আপনারা আপনাদের এই জায়গাটি একটু সতর্কীকরণ করতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর আপনাদের হেলথের জায়গাটি বললাম তো, এই দেখবেন এই যে জুন মানে জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। অনেক রোগ ব্যাধি ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। আপনাদের কিন্তু এই সময় এক্সপেন্সটা কিন্তু বেড়ে যাবে, আপনাদের ব্যয়টা বৃদ্ধি হবে, ঠিক আছে? আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে সেরকম লাইফে একটা স্টেবিলিটি পাচ্ছেন না, আমি তো বললাম যে আপনারা কিন্তু নতুন জব, নতুন কর্ম আপনারা পাবেন। সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, ঠিক আছে? আপনারা নতুন জব পাবেন। আর যারা হয়তো সরকারি পদে মানে এখন আছেন, অলরেডি আপনারা যারা জব করছেন, বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু পদোন্নতি হবে এবং স্থান পরিবর্তনও করতে পারবেন, ঠিক আছে? আপনারা কিন্তু এই সময় নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো, যে আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, তো তো এই ফিনান্সের জায়গাটি মানে আপনাদের যে ফাইন্যান্সিয়াল যে জায়গাটি মানে একটু ডিস্টারবেন্স আছে, সকলের ক্ষেত্রে একটু কম বেশি আহ, সমস্যা আছে। তো আপনারা মানে এই যে যে আপনাদের ফিনান্সের জায়গাটা মানে আপনাদের এনহান্সটা হচ্ছে না, বুঝতে পারলেন তো? মানে যাই উপার্জন করছেন, কিন্তু তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। আহ, আপনাদের সেটা হয়তো হেলথ পারপাসে হতে পারে, বা হয়তো আপনাদের বাড়ি, ফ্ল্যাট, ভূমি বা গাড়ি, ভবন, বাহন ক্রয়ের ক্ষেত্রে বা কিছু আইনি জটিলতার কারণে কিছু এক্সপেন্স আপনাদের বেড়ে যাচ্ছে। তো মোটামুটি আমি একটা কথা বলতে পারি, মানে আহ, জুলাই মাসের পর থেকে আপনাদের আহ, মোটামুটি ফিনান্সের জায়গাটি মানে যেটা বারবার ডিটোরিয়েট হচ্ছে, দেবগুরু বৃহস্পতি তো আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাটি দেখে, ফিনান্সের জায়গাটি দেখে। তো আপনারা দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটাই ধীরে ধীরে এনহান্সটা আপনারা করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি সেই সাপোর্টটা আপনাদেরকে দেবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যাদের দশা অন্তদশা ভালো আছে, বা যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু ভালো আছে, দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে এই যে গোচর করছে, তার ফলে দেখবেন আপনাদের মানে
কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের মানে হয়তো যে সেক্টরে যারা জব করছেন, আপনাদের যে পদোন্নতিটা হচ্ছিল না, আটকে যাচ্ছে বারবার, সেই জায়গাটি কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। আর যাদের দশা অন্তর্দশা একটু নেগেটিভ আছে, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমরা তো সমস্যা নিয়ে আছি, তাহলে বুঝবেন আপনার দশা অন্তর্দশা অতটা ভালো নেই, আপনাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে। তাহলে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু নিজেদের বাচ্চাটাকে একটু দেখে নিন, তাহলে দেখবেন আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আমরা যে প্রেডিকশানগুলো করে থাকি, আমরা তো রাশি লগ্নের ওপর ভিত্তি করে প্রেডিকশান করি, যার কারণে দেখা যাবে কারোর ক্ষেত্রে হয়তো 10%, 20%, 30%, 40% ম্যাচ করবে। হ্যাঁ, মানে অনেকেই ভুল মানে ভুল করে কেউ কেউ একটু নেগেটিভ কমেন্ট করে ফেলে, যে আপনারা হয়তো মানে ভুল বকছেন। হ্যাঁ, কিন্তু এটা ঠিক নয়। আহ, যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভালো আছে, আহ, তারা তো একটু ভালো বেনিফিটটা পেয়ে যাবে। আর আপনারা যারা পাচ্ছেন না, আপনারা একটু যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখান আপনাদের বাচ্চারটা, আপনারা একটু কনসাল্ট করুন, দেখবেন আপনারাও ভালো কিছু প্রাপ্তি আপনাদেরও হবে। হ্যাঁ, গ্রহ কি করে দেখুন, অনেক তো মানে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা আছে, কিন্তু এক একজনের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। ঠিক আছে, যাদের দশা অন্তর্দশা ভালো আছে, যাদের গ্রহের অবস্থানটা ভালো আছে, তারা তো বেশি বেনিফিটটা পাবে, তাই না? আর যাদের একটু নেগেটিভ আছে, তারা অতটা পাবে না। তো আপনারা একটু হতাশা হয়ে পড়ছেন, একটু ডিপ্রেশন তৈরি হচ্ছে মনের মধ্যে, সেটা একদমই কাম্য নয়। আপনারা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখান, ওই সমস্যাটা একটু ঠিক করে নিন, দেখবেন আপনারা বেনিফিটটা পাবেন। যাই হোক, আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তো আপনারা একদম পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না। ভাবনা চিন্তা করে বিজনেসটা করবেন, আর ভাবনা চিন্তা করে আপনারা অর্থটাকে মানে বিনিয়োগ করবেন, এইটুকু আমি বলছি। আর আপনাদের এই সময় মুখের শব্দচয়ন একটু রূঢ় হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, যে ডোমিনেট করার একটা মেন্টালিটি, একটু চয়ন, হয়তো স্লিপ অফ টার্নের কারণে দেখা যাবে যে নিজের নিকটস্থ কাছের মানুষের সঙ্গে আপনাদের একটু বাদ বিতণ্ড, ঝুট ঝামেলা বা মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আপনারা একটু শান্ত থাকবেন। আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে। ঠিক আছে, কারুর কারুর ক্ষেত্রে বেড়ে গেছে অলরেডি। আর আপনারা দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, প্রপার ওয়েতে একটু ডিসিশানটাকে নিতে বা মেকিং করতে একটু সমস্যা তৈরি হয়ে যাবে। আপনারা দেখবেন মাঝে মধ্যে একটু সুইং মুডে চলে যাবেন। ঠিক আছে, মানে মনের মধ্যে একটা ইলিউশন, ধোঁয়াশা, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে, দেখবেন আপনারা একটা মানে সামান্য একটা বিষয় নিয়ে মানে একটা অলীক কল্পনার মধ্যে আপনারা চলে যাবেন। এই ধরনেরও কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। তো একদমই সুইং মুডে মানে যাওয়া চলবে না। হ্যাঁ, একটু বাস্তবে থাকতে চেষ্টা করুন। ঠিক আছে, সমস্যা তৈরি হয়েছে, সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের এই সময় মাথার উপরে একটু মানসিক চাপ, স্ট্রেস, ঠিক আছে, পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটু সংঘাত, আর্গুমেন্ট, কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই জায়গাগুলো ধীরে ধীরে ভালো হবে, দেখবেন মোটামুটি এই জুলাই মাসের পর থেকে আপনাদের মানে পারিবারিক জীবনে শান্তি, আহ, পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ডিংগুলো কিন্তু তৈরি হবে। যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে, তো সেই কারণে একটু একটু চাপ একটু থাকবে, কিন্তু আর তো বেশি দিন নেই, কয়েকটি মাস, কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের অনেক চাপ থেকে রিলিফ দেবে। ঠিক আছে, আপনাদের দেখুন এই দেবগুরু বৃহস্পতির নতুন কর্মপ্রাপ্তি আপনাদের দেবে, আপনাদের সোর্স অফ ইনকামটাকে বাড়িয়ে দেবে। আপনারা যারা মানে কর্মক্ষেত্রে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, সেই জায়গাটি কিন্তু রিকভার করছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের ব্যয়টা থাকুক না, কিন্তু মানে আয়টা তো বাড়িয়ে দেবে, অতটা সমস্যা হবে না। ঠিক আছে, আর কর্মজীবনে উন্নতি আপনারা করতে পারবেন, ভাগ্যের উন্নতি হবে। কেরিয়ার, কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে যারা মানে বিদেশে একটা যাওয়ার চিন্তা ভাবনা করছেন,
হয়তো ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও যে কোনো কারণে হয়তো আপনারা যেতে পারেননি, আপনাদের কিন্তু এই দেবগুরু বৃহস্পতি এই মানে সেকেন্ড জুন থেকে একদম পুরো অক্টোবর মাস, ঠিক আছে, এর মধ্যে দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে একটা সুবন্ধ ব্যবস্থা করে দেবেন দেবগুরু বৃহস্পতি। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হবে কারুর ক্ষেত্রে, সকলের যে হবে এমন কোনো কথা নেই, কারুর ক্ষেত্রে হবে, সকলের কি হয় কখনো? আর আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা কিন্তু আপনাদের মেন্টার্সদের সঙ্গে মানে আপনারা এই সময় কিন্তু রিজিড বা অবস্টিনেট কিন্তু হবেন না। মেন্টার্সদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখুন, দেখবেন আপনারা অনেকটাই মানে সাকসেস পেয়ে যাবেন, অনেকটাই সুযোগ পাবেন। যারা হাই স্টাডি করছেন বিশেষ করে দেখবেন আপনাদের মোটামুটি এই সেকেন্ড জুন থেকে না অক্টোবর মাসের মধ্যে কারুর ক্ষেত্রে দেখবেন একটা বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হয়ে যাবে। এডুকেশন পারপাসে যারা ধরুন গবেষণা করছেন, হ্যাঁ, বা কোনো কিছু নিয়ে পিএইচডি করছেন, আপনাদের এই জায়গাটি ভালো হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমাদের বলবো, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা একটু যাদের ল্যাক হয়ে গেছিলো, তোমাদের সেই কনসিস্টেন্সিটা যাদের থাকছিল না, তোমাদের সেই জায়গাটি ভালো হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে সামনে যে পরীক্ষাগুলো আছে তোমরা ভালো ফলাফল করতে পারবে। আর তোমরা তো ভীষণ সৎ আছো, তোমরা তো ভীষণ অনেস্ট, হ্যাঁ। তোমাদের একটু রাগটা বেশি, তো মা বাবা যেটা বলে তোমরা একটু শুনবার চেষ্টা করো, দেখবে তোমরা তো এমনি খুব ভালো, হ্যাঁ, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা পড়বার আগে একটু মানে শিবের একটু অভিষেক করে নেবে, আর দুটো ধূপকাঠি জ্বালিয়ে তোমরা পড়তে বসবা। আর তোমাদের টেবিল চেয়ারে বসে পড়বার চেষ্টা করবে, পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে তোমরা পড়বে, হ্যাঁ। বিছনার উপরে বেডের উপরে বসে তোমরা পড়াশোনা করবে না, তাহলে কিন্তু ঘুম এসে যাবে, আলিস্যি তৈরি হবে, হ্যাঁ। চেয়ার টেবিলে বসে পড়বার চেষ্টা করো, আর পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ করে তোমরা পড়াশোনা করবে। আর টেবিলের উপরে একটা জলের বোতল রেখে দেবে, নীল বোতলে একটু জল ভরে রেখে দেবে, তাহলে দেখবে তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা আসবে ভালো, ঠিক আছে। এবার চলে আসবো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এই সময়টি শুভ আছে, বিবাহের ক্ষেত্রেও শুভ। যাদের একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটি ভালো হবে, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় কিছু ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা কম বেশি একটু কারুর ক্ষেত্রে একটু তৈরি হতে পারে। হয়তো যাদের ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছে, বা যাদের হয়তো কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, সেই আইনি জট থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই মোটামুটি এই জুন মাসটা কিন্তু আপনাদের একটু আইনি সংকট থাকবে, হ্যাঁ। জুলাই মাসের পর থেকে আপনাদের আইনি জটগুলো দেখবেন ধীরে ধীরে কাটতে থাকবে, আপনারা দেখবেন নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা মীমাংসার মাধ্যমেও কিছু আইনি সমস্যা জট থেকে আপনারা একটা রিল্যাক্সেশন, একটা রিলিফ আপনারা পাবেন, একটা সমাধান সূত্র কিন্তু মিলবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা কিন্তু এই সময় মানে যারা ড্রাইভ করেন একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু ছোটোখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ, হয়তো কারুর ক্ষেত্রে একটু ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হবে, তা সেটা অতটা ভাইটাল নয়, আপনারা টেনশন করবেন না, এটি কিন্তু সকলের হবে না, কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, হবেই এমন কথা কিন্তু আমি বলছি না, হতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের দেখবেন ছোটোখাটো ট্যুর হবে এই মানে এই এই জুন থেকে অক্টোবর মাস, যেহেতু এটা দেবগুরু বৃহস্পতির গোচর, তো আপনাদের দেখবেন এই সময় তীর্থক্ষেত্রে ভ্রমণ আপনাদের হবে, হ্যাঁ। আর আরেকটা কথা বলি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু সমুদ্রে যদি কেউ বেড়াতে যান, একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে, ঠিক আছে। বেশি গভীর জলের মধ্যে আপনারা যাবেন না, হ্যাঁ।
এইটুকু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। তো যাই হোক, মোটামুটি এই দেবগুরু বৃহস্পতি আপনাদের এই জুন থেকে মানে 2nd জুন থেকে মানে 31 অক্টোবর আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা অনেকটাই গ্রোথ করবে। আপনারা আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। আর আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন, কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো আপনারা দেখে নেবেন। তার কারণ কি, আপনাদের ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে বলুন বা উত্তরাধিকার সূত্র থেকে কিছুটা সমস্যা, কেউ কেউ হয়তো একটু শত্রুতা করে আপনাদের একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, ঠিক আছে? তো আপনারা মানে ক্রয় বিক্রয় যাই করুন না কেন, একটু পেপারসগুলো একটু দেখে নেবেন, তাহলে অতটা সমস্যা হবে না। তো মোটামুটি যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, একদম চিন্তা করবেন না, আপনাদেরও সামনে ভালো সময় আসতে চলেছে। কারুর কখনোই জীবন একরকম থাকে না, ঠিক আছে? আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটু আবেগ, একটু ইমোশান, একটু রাগ একটু বেশি থাকে, কিন্তু তাদের মধ্যে মায়া মমতা মানে ভীষণ। তো আপনারা একটু আবেগকে নিয়ন্ত্রণ করুন, আর মানুষকে অত সহজে বিশ্বাস করবেন না। দেখলেন তো যে যে মানুষগুলোকে ভালোবাসতেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা কি পেলেন? হৃদয়ে আঘাত দিয়ে, হৃদয়টাকে ভেঙে দিয়ে তারা অনেক দূরে সরে গেছে। যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, এখন বুঝতে পারছেন তারাই হিপোক্রেসি, ভণ্ড। তো আপনারা মানুষকে অতটা মানে সহজে বিশ্বাস করবেন না, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, দাম্পত্য জীবনে এই মোটামুটি জুন জুলাই মাসটি কিছুটা সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে একটু কনফ্লিক্ট, একটু আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি, একটু এই সমস্যা কিছুটা থাকবে। কিন্তু তার মধ্যে দিয়েও আমি একটা কথা বলতে পারি, কিছু কিছু দাম্পত্যি দের মধ্যে মানে যাদের হয়তো স্বামী স্ত্রী একটা জায়গায় আছেন, একটা ছাদের নিচে আছেন, আপনাদের সেই দাম্পত্য জীবনের জায়গাটি কিছুটা হলেও দেখবেন ভালোর দিকে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন তৈরি হবে, হ্যাঁ? আর স্বামী স্ত্রীর মধ্যে মানে যে কোনো কারোর হয়তো ভালো কিছু মানে ভালো কিছু অ্যাচিভমেন্ট, এই ধরনের কিছু প্রাপ্তি হতে পারে। আর যারা হয়তো মানে ডিভোর্স, হয়তো যাদের কেস চলছে, বা স্বামী স্ত্রী একে অপরের থেকে আপনারা দূরে আছেন, তাদের সেই সমস্যাটা একটু ওয়েট করতে হবে, সেগুলোও ধীরে ধীরে ভালোর দিকে যাবে। লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি মধ্যম থাকবে, ভালো মন্দ ব্রেকআপও কারুর কারুর ক্ষেত্রে হয়ে গেছে, বা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যেও কেউ কেউ পড়ে গেছেন, আবার নতুন করে প্রেম ভালোবাসার মধ্যেও আবার কেউ কেউ জড়িয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, এই দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাগুলো, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই স্ট্রং করবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।